তো আমি অনেক কষ্টে একটা ভিউ দেখাতে পাচ্ছি, জানি না, কিছু করার নেই। এটা নিচ থেকে পুরো এই থাকভাবে দেখ। তো এখানে সতীপীঠের মধ্যে এখানে সতীর দাঁত পড়েছে, তাই জন্য এটা দান্তেশ্বরী টেম্পল। চলো যাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মোহস ট্রাভেল স্টোরি। আজকে আমাদের জগদলপুরে সেকেন্ড দিন। তো আমরা আজকে যাচ্ছি তিরাথগড় ওয়াটারফল, দান্তেশ্বরী টেম্পল, এইসব জায়গা কভার করব। তো মেন দান্তেশ্বরী টেম্পলে যাওয়ার আগে তো এখানে জগদলপুরেই একদমই কাছে আরেকটা ছোট করে দান্তেশ্বরী টেম্পল আছে, যেখানে ওর মধ্যেই আছে বাস্তর প্যালেস। তো আমরা এখন যাচ্ছি বাস্তর প্যালেসে, ওর মধ্যেই দান্তেশ্বরী টেম্পলে যাচ্ছি। চলো দেখাই। তো আমরা সবাই জানি যে আমাদের সতীপীঠ আছে 51টা, যেখানে হচ্ছে আমাদের এইখানে মানে জগদলপুরে দান্তেশ্বরী টেম্পল আছে, যেটা সতীর নাকি এখানে দাঁতটা পড়েছে। যেমন কামাখ্যা আছে, এক্সট্রা আরও 51টা আছে, যেটা আমার মুখস্থ নেই। যাই হোক, কিন্তু এখানে এটা দান্তেশ্বরী টেম্পলে মূল মন্দিরে আমরা যাচ্ছি, যেটা 100 কিলোমিটার দূরে ফ্রম জগদলপুর। এখানে একটা ছোটো করে টেম্পলটাতে গেছিলাম, যেহেতু এখানে বাস্তর প্যালেসে ঢুকবো, রাজা তার নিজের জন্য এখানে ছোট করে একটা টেম্পল করে রেখেছিল। বাট মূল মন্দির যেখানে সতীর দাঁতটা পড়েছে, সেটা আমরা যাচ্ছি একটু পরেই। তো এখন আমরা যাচ্ছি বাস্তর প্যালেসে। তো এই হচ্ছে বাস্তর প্যালেসের এন্ট্রি গেট। এখানে ক্যামেরা অ্যালাউ আছে। এটা হচ্ছে পুরো বাইরেটা। এখানে রাজার আর কি থাকার জায়গা ছিল, প্যালেস। তো একটু বৃষ্টি, সকাল থেকে খুব বৃষ্টি পড়েছে, সেই জন্য আমার আজকে একটু ইন্ডিয়ান পরার ইচ্ছা ছিল, বাট পড়তে পারলাম না, কারণ সকাল ভোর থেকে এত বৃষ্টি পড়ছে এখানে। বাট ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর। চলো আমরা এখন ঢুকছি বাস্তর প্যালেসের মধ্যে। এপাশে অনেক গার্ডেন, প্যালেসটার আমরা এখন বাস্তর প্যালেসের ভেতরে যাচ্ছি। এখানে ক্যামেরা অ্যালাউড। প্যালেসে আমরা ভেতরে ঢুকছি। ইনি হচ্ছে বাস্তরের রাজা, আই থিঙ্ক লাস্ট রাজা। এখানে একটা মহিষ, রাজার সিংহাসন। তো ওপরে যাওয়ার রুলস নেই, কারণ এখানে এখনও রাজারা থাকেন রাজবাড়িতে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দান্তেশ্বরী টেম্পলের উদ্দেশ্যে। আমরা এখন বৃষ্টিতে আটকে পড়েছি, এখানে ভালোই বৃষ্টি পড়ছে। প্রথম মনসুনটাকে আমি ফিল করছি। আর কলকাতা থাকলে আর বৃষ্টি পড়লে একটু ভালো লাগে না, বাট এখন ভালোই লাগছে। কাজকর্ম নেই না, এটাই তো লাইফ। কাজকর্ম। গাড়িতে উঠে গেছি, কালকে যে দাদা আমাদের নিয়ে যাচ্ছিল, বিজয় দা, তার সাথেই যাচ্ছি। তো দান্তেশ্বরী টেম্পল, যেটা জগদলপুর থেকে 100 কিলোমিটার, তো আমাদের এখন টাইম লাগবে। তো আজকে আমাদের কম জায়গা আছে, কিন্তু আমাদের দূরে ডেস্টিনেশন আছে। চলো, তারপর দেখা হচ্ছে। গাড়ি থেকেই করছি, আর নামলাম না, যেহেতু এখানে প্রচুর পানা পুকুর হয়ে গেছে। এটা হচ্ছে দালপাত সাগর লেক। তো এটা এই বর্ষাকাল বলে এত পানা জমে গেছে। এখন তিরাথগড় ওয়াটারফলসে যাচ্ছি, যেখানে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাব। কিন্তু ন্যাশনাল পার্কটা এখন বন্ধ থাকবে, বিকজ আমরা জুলাই মান্থে এসেছি, এখন ব্রিডিং সিজন। তো আমরা এখন তিরাথগড় যাচ্ছি। তিরাথগড় হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার, তো আমাদের মোটামুটি 40 মিনিটস লাগে। এই লেকের পাশ দিয়ে আমরা এখন বেরোচ্ছি টু তিরাথগড় ওয়াটারফলস। আমি এখন কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের সামনে আছি, কিন্তু ব্যাড লাক, আমাদের সিজনে এটা নয়, যেতে পারলাম না। এখানে ভিতরে একটা কেভও আছে, যে কেভটা পুরো এখন জলে ভর্তি আছে, তো তাই জন্য আমরা যেতে পারছি না। বাট সামনেটুকু একটু তো যেতেই পারি। এটা হচ্ছে পুরো ভিউটা।
থেকে তিরাতগড়ে যাচ্ছি, এখান থেকে 6.5 কিলোমিটার। দেখা যাক কোনো এক সময় গঙ্গার ভ্যালিতে আসতে পারি কিনা সিজনে। আমরা এখন তিরাতগড় ওয়াটারফলসে এসে গেছি। এখানে পার্কিংয়ে অনেক জায়গা আছে। এখানে টিকিট নেয় পার্কিং চার্জ, যেহেতু এখানে আজকে জল খুব, আজকে আমাদের পার্কিং নেয়নি, তো কারণ হচ্ছে আজকে প্রচুর নাকি জলের স্রোত, তাই জন্য। এই হচ্ছে রাস্তা। তো আমাদের ব্যাড লাক, কারণ এখানে এতটাই আর কি জলের স্রোত যে বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে গেটটা, গেট পুরো বন্ধ করা, মানে এত জলের আওয়াজও আসছে কিন্তু আমি দেখতে পেলাম না ওয়াটারফলসটা। আমি তাও একটু সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি, বাট এটা আমার কাছে খুব দুঃখের ব্যাপার। কিন্তু দেখো জুলাই মান্থটাই ঘোরার এইসব ওয়াটারফলসগুলো দেখার জন্য, কিন্তু এত স্রোত যে বন্ধ করে রেখেছে, কিন্তু আমি খুব আমার খারাপ লাগে। যাই হোক, তো আমি অনেক কষ্টে একটা ভিউ দেখাতে পারছি, জানি না, কিছু করার নেই। এটা নিচ থেকে পুরো এই থাকভাবে দেখা যাচ্ছে পাহাড়ের মানে ধাপ কেটে পুরো এতটা মানে সুন্দর লাগে, ধাপে ধাপে পুরো, বাট কিছু করার নেই। যেটুকু আমি দেখাতে পেরেছি, আমার খুব মন খারাপ, মনটা খারাপই লাগছে। যতটা আমি দেখাতে পারছি দেখাচ্ছি, বাট তিরাতগড়টা খুব সুন্দর দেখতে। এই দুটো ফলস দেখার জন্যই আমি এসেছিলাম। আর তোমরা যারা আসতে চাও জগদলপুরে, চিত্রকূট আর তিরাতগড়টা অবশ্যই দেখো। দেখো এটাই তো সিজন, বাট আমি জানতাম না যে এরকমও হতে পারে। একটা গ্রিলের বাইরে থেকে কোনো মতে এটা আমি তুলছি। আমি খুবই দুঃখিত, মানে খুব বেশি স্যাড লাগছে। এটা আমার একটা মেন পয়েন্ট ছিল দেখার জগদলপুরে, বাট আমার এটা মেমোরিজে থাকবে না, আমার এই ব্লগটাতে থাকবে। এটাতে আমি খুব আপসেট হয়ে যাই কোনো কিছু না দেখতে পেলে, রিয়েলি আপসেট। তো ফাইনালি এখান থেকে একটু দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, কিছুটা হলেও ভালো। হ্যাঁ, দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে এখানে। তো আমরা দন্তেশ্বরী টেম্পলে ঢোকার আগে এখানে এক জায়গায় লাঞ্চে এসেছি। তিরাতগড় থেকে দন্তেশ্বরী প্রায় আমাদের 1.5-2 ঘন্টা লাগলো। আমাদের সবার খিদে পেয়েছে, এরকম একটা, এখানে সব ভেজ, তো আমরা একটা স্পেশাল থালি অর্ডার করেছি, ওটাকে খাই। এনার্জি ডাউন, বিকজ ফুয়েল নেই বডিতে। এখানে রায়তা দিয়েছে, রাইস, ডাল, পনির, সবজি, ডাল, আর এখানে একটা ডেজার্ট। এই হচ্ছে আমাদের থালি। আপাতত একটু ভাত খাচ্ছি। দন্তেশ্বরী টেম্পলের কাছে এসেছি, বৃষ্টি পড়ছে। বিশাল বড় চত্বর দন্তেশ্বরী টেম্পল, যেটা জগদলপুর থেকে কিন্তু অনেকটাই দূরে। এই হচ্ছে পুরো চত্বরটা, আমরা পুরো ভেতরটায় যাব। চলো যাওয়া যাক দন্তেশ্বরী টেম্পল। তো এখানে সতীপীঠের মধ্যে এখানে সতীর নাচ করেছে, তাই জন্য এটা দন্তেশ্বরী টেম্পল। চলো যাই। তো এখানে বিশাল বড় একটা হনুমানের একটা মূর্তি, বিশাল অনেক বড় টেম্পল। আর এদিকে সমস্ত মানে মন্দিরের জিনিসপত্র, পুজো দেওয়ার জিনিসপত্র, ঠাকুরের মূর্তি, ব্যান্ড, মঙ্গলসূত্র বিক্রি হচ্ছে। আর এই চত্বরটা পুরো মনে হয় পুজোর সময় বিশাল ভিড় হয়, যাতে লাইন আর সবাই বসতে পারে শেডের নিচে, এই জন্যই এরকমভাবে তৈরি করা হয়েছে। খুব পিসফুল, খুব পিসফুল। চলো এবার মন্দিরে যাই। তো মন্দিরের এন্ট্রান্স এখান থেকে, ওটা হয়তো লাইনের জন্য করা ছিল। তো এখান থেকে আমরা ভেতরে ঢোকার রাস্তা, এখানে ফুল টুল পাওয়ার জন্য অনেক কিছুই আছে। এনারা বসে রয়েছেন, 50 টাকা করে এক একটা ব্যাগ, তার মধ্যে কি আছে আমরা এখনো দেখিনি। তো এটা এন্ট্রান্সটা। স্কার্ফ নিয়ে নিয়েছি, কারণ মন্দিরের ব্যাপার। যাই হোক, মাথায় সবসময় অলওয়েজ ঢেকে রাখা উচিত। বাট বৃষ্টি পড়ছে, ওয়েদারটা তো একটু সুন্দর, আর খুব সুন্দর একটা ভিউ লাগছে সব কিছু, মানে রোদের কষ্টটা পাইনি। বাট একটু আমার মন খারাপ যে তিরাতগড়টা আমি দেখতে পাইনি ঠিক মতো, বাট তাও তোলা হয়েছে। এই দিকটা হচ্ছে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, যেখানে এত জল,
এই হচ্ছে আমরা এগোচ্ছি টেম্পল। দর্শন করে আমরা জাস্ট বেরোলাম, ভেতরে পুরোটা অ্যালাউড ছিল না ফটোগ্রাফি, তো ওনারা জাস্ট একটা ফটো তুলে দিয়েছে মাথার, তো আমি ওটা আমি পরে অ্যাড করে দেবো। এই হচ্ছে মন্দিরের পতাকা, আর এখানে শিবলিঙ্গ আছে, যেহেতু মা থাকবে তো শিব ঠাকুর তোকে তো থাকতেই হবে, এখানে শিবলিঙ্গ আছে। এই হচ্ছে পুরো চত্বরটা। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে টুয়ার্ডস জগদলপুরের উদ্দেশ্যে। জগদলপুর ফিরে যাব, মোটামুটি আমাদের এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে জগদলপুর যেতে। কালকে আমাদের সকালে ট্রেন 5:30টার সময় ভোর, বাট 2 দিনের জন্য জগদলপুর আই থিঙ্ক ঠিক আছে, জাস্ট 2 দিন, এরপরে বেশি থাকলে তোমরা বোর ফিল করবে। বাট কালকের দিনটা আমার বেশি ভালো গেছিলো, আজকে তিরাতগড়টা দেখতে পেলাম না। তো এখন বাজছে 7টা, আমরা এইমাত্র হোটেলে ঢুকলাম, তো এখন প্যাক করতে হবে ব্যাগগুলো, বিকজ কালকে আমাদের সকাল 5:30টায় ট্রেন, সেম ট্রেন যেই ট্রেনে এসেছি ওই ট্রেনেই। তো আমরা ভালোই ঘুরলাম। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন বিজয়জি, ওনার নাম্বারটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, উনিও আমাদের খুব ভালো ঘুরিয়েছে। যারা জগদলপুরে আসতে চাও ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো, হি ইজ ভেরি নাইস গাইড। চলো এখন একটু কফি খাবো, অ্যাজ ইউজুয়াল শাহানা আমাকে সেটা বানিয়ে দেবে। হ্যালো, গুড মর্নিং। এখন বাজছে এক্স্যাক্ট 5টা, আমি এখন জগদলপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ব্যাক করছি কলকাতায়। সেম ট্রেন যেটা হচ্ছে এখান থেকে 5:30টার সময় ছাড়ে ভোর, যেটা হাওড়ায় ঢোকাবে 5:30টায়, বাট এটা মোরলেস 1 ঘন্টা লেট করছে। সো যাচ্ছি কলকাতা, ব্যাক টু লাইফ। ওকে, এরকম একটা জায়গায় আমরা এখন ভিউ দেখতে দেখতে আমরা এখন খাবো, 1টা থেকে 2জনে এখন খাবো শেয়ার করে। আমাদের দিয়েছে ডিম, এটা আমরা IRCTC থেকে বুক করেছি, ডিম, ডাল, ভাত, চাটনি, আর এখানে হচ্ছে মা বসে দৃশ্য দেখছে। লাঞ্চ টাইম বাজে 10:25, রাউরকেলা জংশনে দাঁড়িয়ে আছি। এখানে আমার 2 ননদ এসেছে, দেখা হলো, শালি বলতে যাচ্ছিলাম, যাই হোক কিছু একটা ব্যাপার তো আছে। তো আমরা এখন রাউরকেলায় দাঁড়িয়ে আছি, এদের সাথে দেখা হলো। গুড মর্নিং, এখন বাজে 7:18, ট্রেন অ্যাজ ইউজুয়াল লেট করেছিল, 5:30টায় টাইমিং। যাই হোক, হাওড়ায় নেমে তো সববারই যতই বাইরে ঘুরে আসি না কেন, কলকাতায় এসে তো একটা আলাদাই প্রশান্তি। যাই হোক, জগদলপুর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সবাই অনেক 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 ঘুরতে যাও, বিকজ লাইফ একটাই, ঘোরাটা খুব দরকার, মেমোরিজ ক্রিয়েট করা খুব দরকার। টাটা, লাভ ইউ ফ্রম মোহস ট্রাভেল স্টোরি।